কেউ আপনার সবাই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে গেছেন। কারণ আসাম রাজ্যের কোথাও পঞ্চায়েত দায়ের করে ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে আমরা শুনি নাই। সর্বপ্রথম বাগেরহাটের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত কাপ নামে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। তাও রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ময়দানে 1 যুগ পর। তো আমাদের গ্রাম বিদ্যাপীঠ সিনিয়র সেকেন্ডারি স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের শিল্পীরা আবার দেওয়ান নৃত্য পরিবেশন করবেন। তাদের জন্য জোরে হাত তুলবেন। হাত তুলে দিতে কার্পণ্য করবেন না, কারণ এটা তো শুধু শুরুয়াত হলো। আগামী দিনে আপনাদের জন্য রয়েছে আরো অসংখ্য অসংখ্য টুর্নামেন্টের ভান্ডার। কিছুদিন পরেই মাঠে শুরু হবে বাগাবাজার প্রিমিয়ার লিগ নামের ক্রিকেট টুর্নামেন্ট। তারপর রয়েছে বাংলাদেশ সরকারি স্কুলগুলিকে নিয়ে স্কুল লেভেল টুর্নামেন্ট। তারপর 2027-এর রোজার ঈদ পরে আবার পঞ্চায়েত কাপ। ওকে
অসংখ্য ধন্যবাদ। হায়ার সেকেন্ডারি স্কুলের শিল্পীরা এই মুহূর্তে আপনাদের সম্মুখে জামাই নৃত্য পরিবেশন করেছেন এবং আজকে আমাদের মঞ্চে সকল চেয়ার ছাড়ার জন্য আমি অনুরোধ করবো, আমাদেরকে দায়িত্ব করবেন না, আগেও বলেছি। এখন আপনাদের সম্মুখে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে আর একটি বেসরকারি স্কুল আল ফালা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী এইচএস ফার্স্ট ইয়ার মাসুদা খানম তালুকদার আপনাদের সম্মুখে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবে। মাসুদা খানম, প্লিজ কাম টু দ্য স্টেজ। মাসুদা, আজকে ফাইনাল খেলার উদ্বোধনী নৃত্য পরিবেশন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন।